আসসালামু আলাইকুম। আইসিবিএক্স থেকে মোহাম্মদ আফসার হোসেন শিপন বলতেছি। আজকে একটা কাস্টমার আমাদের কাছে একটা ফোন নিয়ে আসছে, রেডমি 12। ফোনটার সমস্যা হচ্ছে ফোনটার ক্যামেরা আসে না, ফ্রন্ট ক্যামেরা। এখন আমরা দেখব যে কি সমস্যা। তো আমাদের ব্যাক ক্যামেরা ঠিক আছে, কিন্তু আমাদের ফ্রন্ট ক্যামেরা আসলে আমাদের এখানে ব্লার হয়ে থাকে বা 3 সেকেন্ড পর cannot connect to the camera, this app will be closed in 3 seconds after this, wait a minute। মানে 3 সেকেন্ড পর অটোমেটিক ক্যামেরাটা বন্ধ হয়ে যায়। তো ফোনটার ফ্রন্ট ক্যামেরা এখানে 3 সেকেন্ড পর অটোমেটিকলি বাইর করে দেয়। তো এখন আমরা দেখবো যে আমাদের ফোনটা খুলে আমরা ডিসেবল করে দেখবো যে আমাদের ক্যামেরার কানেক্টর কোন লাইনটা মিসিং আছে। আমরা এখানে ফোনের সব স্ক্রু খুলে ফেলছি। খোলার পর এখন আমরা এখানে ব্যাক পার্ট যেটা এটা খুলবো। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ক্যামেরার কানেক্টর। আমরা এখন এই লাইনটা চেক করব। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ক্যামেরার কানেক্টর, আমরা লাইনটা চেক করব। আমরা বনি স্কিমেটিক্স এর আমাদের ফোনের মডেলটা বাইর করব। ফোনটা হচ্ছে Xiaomi ব্র্যান্ডের। ফোনটার মডেল হচ্ছে রেডমি 12। তো আমরা এটা হার্ডওয়্যার সলিউশনে যাব, গিয়ে আমরা ফ্রন্ট ক্যামেরার যে কানেক্টর আমরা এটা বাহির করব। হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ফ্রন্ট ক্যামেরার লাইনগুলা যেগুলা ক্যামেরার কাজ করে এগুলা কোন কোন জায়গায় গেছে, এগুলা ডাইরেক্ট হয়ে গেছে, এগুলা ডাইরেক্ট আসছে সিপিইউতে। এখানে কয়েকটা লাইন আছে, এগুলা কিছু রেজিস্ট্যান্স হয়ে তারপর সিপিইউতে গেছে। তো আমরা এখন লাইনগুলো চেক করব। লাইনগুলোতে কোনটাতে কত জিআর ভ্যালু সেক্ষেত্রে আমরা বাইর করতে হবে। আমাদের যে এখানে ডায়োড মোডের যে কানেক্টরগুলো এগুলো দিয়ে আমরা চেক করব। তো আমরা এখন এমইপি লাইনগুলো আমরা চেক করব, দেখি আমাদের এখানে কোন লাইনটা মিসিং আছে। সর্বপ্রথম আমরা এখানে ডায়োড মোডে নিয়ে আসতে হবে আমাদের মাল্টিমিটারের। তো আমরা এখানে মাল্টিমিটারের যে পজিটিভ ওইটা আমরা গ্রাউন্ডে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমাদের সর্বপ্রথম যেটা এটা হচ্ছে গ্রাউন্ডের লাইন। এরপর হচ্ছে আমাদের এখানে জিআর ভ্যালু ঠিক আছে, এখানেও জিআর ভ্যালু ওকে আছে। এটা গ্রাউন্ডের লাইন। এটা হচ্ছে এখানে জিআর ভ্যালু ওকে, এখানেও ওকে। এটাও গ্রাউন্ডের লাইন, এটা জিআর ভ্যালু, এখানেও জিআর ভ্যালু ওকে আছে, এখানেও ওকে আছে। এখন আমরা আমাদের যে নিচের যে লাইনগুলো আমরা এগুলো একটু চেক করব। এখানেও জিআর ভ্যালু ওকে, এটা গ্রাউন্ডের লাইন, এটা জিআর ভ্যালু ওকে আছে, এখানেও ওকে আছে, এটা ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে শেষের যে লাইনটা এখানের ডান দিকের যে 1 নম্বর লাইনটা এখানে জিআর ভ্যালু কত থাকার কথা, 583 থাকার কথা। যে আমাদের এই লাইনটা এখানে 583 থাকার কথা, কিন্তু আমরা এখানে ওয়েল পাচ্ছি। আমাদের এখানে কোনো মানে শো করছে না, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো মানে শো করছে না। তো এখন আমরা দেখবো যে আমাদের লাইনটা কই গেছে। যে আমাদের এই লাইনটা এখানে হয়ে এখানে একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, ফিউজের মতো কাজ করে এটা ফিউজে। আমরা এখন এরপর কই গেছে, এরপর আসছে ডাইরেক্ট সিপিইউতে। আমরা সর্বপ্রথম আমাদের এখান দিয়ে চেক করবো, এই লাইনটা এখানে চেক করবো এখানে কি জিআর ভ্যালু আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কম্পোনেন্টটা এটা নাই। তারপর আমরা এখানে দেখি এখানে কি জিআর ভ্যালু আছে। এখানে আমাদের জিআর ভ্যালু আছে, কিন্তু এদিকে পাস হইতেছে না। তো আমরা এখন কি করবো, এখানে ছোট্ট করে একটা জাম্পার করে দেব। তো আমরা আবার আমাদের এখানে মাল্টিমিটারে মেপে দেখবো আমাদের এখানে কি লাইন আসছে কিনা। আমাদের কানেক্টরের লাইনটা মিসিং আছে, আমাদের এই লাইন কি এখানে কি জিআর ভ্যালু আসছে কিনা আমরা এটা আবার দেখবো। আমাদের এখানে ডায়োড মোড সেট আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে জিআর ভ্যালু চলে আসছে। এখন আমরা ফোনটা ফিটিং করে আমরা দেখবো যে আমাদের ক্যামেরা কি আসে কিনা।
আমরা এখন চেক করবো আমাদের ক্যামেরাটা আসে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ফ্রন্ট ক্যামেরা সমস্যা ছিল, এটা আলহামদুলিল্লাহ এটা সমাধান হয়েছে। সমস্যাটা ছিল ছোট্ট একটা ক্ষুদ্র একটা রেজিস্ট্যান্সের কারণে এই সমস্যাটা। তো আপনাদের মোবাইলের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান 0 পিরামিড মার্কেটের 4th তলায় আইসিপিক্স মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার অ্যান্ড সার্ভিস সেন্টার। আমাদের নিচে নাম্বার দেওয়া থাকবে, আমাদের ওই নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফিজ।